তেজু ড্রয়িং রুমে এক কোণায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাইকে দেখছে। কান্নার রোল পড়েছে। রুহি তালুকদার, বীরের মা মিষ্টি তালুকদার, দাদু সবাই গলা ফাটিয়ে কান্না করছে ময়ূরের জন্য। পাশে বাবা চাচা ও আছে, তাদেরও মন খারাপ। রিহান ভাইয়ের মামা মামি এসেছে, সাথে তাদের ছেলে মেয়ে, পুরো পরিবার। তারাও মন খারাপ করে দাঁড়িয়ে আছে, একমাত্র তেজু ছাড়া। কিছুক্ষণ দাঁড়িয়ে উপরে ছাদের উদ্দেশ্যে চলে যায়। তারা সব বিরক্ত লাগছে। এই মুহিদের মৃত্যুতে ভীষণ খুশি সে। কেন যেন আজ তার ফুলবানুকে মনে পড়ছে। আজও ভুলতে পারেনি তেজু হানি ডাকাটা। মনে পড়লে বেহায়া চোখ দিয়ে জল আসে। একমাত্র এই মানুষটার জন্য তার নিষ্পাপ ফুলটা অকালে ঝরে পড়েছিল। বীর তীক্ষ্ণ দৃষ্টিতে তেজুর দিকে তাকিয়েছিল। তার মাঝে কোনো খারাপ লাগা নেই। তেজু খুশিতে সেও খুশি। তেজুর জুতার শব্দে দরজার দিকে তাকিয়ে দেখে রিহান আসছে। লাল টুকটুকে চোখ, রাতে শেষ কাপড় এখনো শরীরে। বীর বুঝতে পারে না এত রাতে কোথায় থেকে এসেছে। শেহজাদ বুকে হাত ঘুরে দাঁড়িয়ে চারদিকে পর্যবেক্ষণ করছে। রিহানকে চিনে সে, বলা যায় তার প্রতিপক্ষ। রিহান, তুই এসেছিস? দেখ না আমার ছেলেটাকে কেউ কিভাবে জঘন্যভাবে মেরেছে। তুই তাদের খুঁজে বের কর। পুলিশগুলো কিছু করতে পারছে না। হাঁপাতে হাঁপাতে সেই কথা বলে মিষ্টি চৌধুরী আবারও বসে পড়ে ফ্লোরে। মায়ের কথা বীরের হাসি পায়। যেন যে খুন করেছে তাকেই বলেছে খুনিকে খুঁজে দিতে। কি আজব! রিহান বিরক্ত হয়। আশেপাশে ভালো করে দেখে তেজ নেই। ভেবে নেয় হয়তো শান্তিতে ঘুমাচ্ছে, কিন্তু এদের জন্য তো তাও পারবে না। দাঁড়িয়ে কিটমিট করে চিৎকার দিয়ে বলে, তো কি হয়েছে? মরেছে। কান্না করলে তো ফিরে আসবে না। সেও তো কত মেয়ের জীবন নষ্ট করেছে। তখন খারাপ লাগেনি? লাস্ট বারের মতো বলে দিচ্ছি, এই ফাঙ্কি কান্নাকাটি একটা শব্দ যেন আমার রুমে না পৌঁছে। ঘুমাবো আমি। কথাগুলো বলে রিয়ান শেহজাদের দিকে তাকিয়ে উপরে উঠে যায়। ভালো মুখটা খারাপ হয়ে গেল এই বালটাকে দেখে। রিহানের কথায় ড্রয়িং রুমের উপস্থিত সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে। নিরাশ হয় তারা। একটু আগেই বীরকে বললেও সেও এই রকম বলেছে। এই বাড়ির ছেলেগুলো এমন কেন? ভাইয়ের প্রতি ভাইয়ের একটু টান নেই। অরণ্য তালুকদারের মাথায় হাত দিয়ে বসে আছে। কে করছে এসব বুঝতে পারছে না। কাউকে সন্দেহ করতে পারছে না, কারণ তার ছেলে কম মেয়েকে ধর্ষণ করেনি। তাদের মাঝে অনেক প্রভাবশীল ব্যক্তি, যে কেউ মেরে প্রতিশোধ নিতে পারে। রিহান উপরে উঠে তেজু রুমে দরজায় আস্তে করে ধাক্কা দেয়। চোখ বুলিয়ে দেখে বেড খালি। ওয়াশরুমের দরজা বাইরে থেকে বাঁধা। তাহলে কোথায় গেল? বেডসাইড টেবিল থেকে পানির ফিল্টারটা নিয়ে পকেটে থেকে সাদা পাউডারটা পানিতে মিশিয়ে দেয়। অন্য পকেট থেকে একটা নূপুর বের করে ড্রেসিং টেবিলের উপরে সেটা রাখে। কাজ শেষ করে দরজায় আবার বন্ধ করে ঠোঁট চেপে কিছু একটা ভেবে ছাদের উদ্দেশ্য হাঁটা দেয়। তুমি চিরদিন ভীষণ কঠিন। তোমার ঘর ভেসে যায়। ওরা মুখ দেখে বুঝতে পারে না ওরা এমন কেন, বুঝি না। ওর আসল কারণ খুঁজে না। নিঃশব্দে বাগানের দিকে দাঁড়িয়ে গলা ছেড়ে গান করছে তেজু। তার কণ্ঠের সুখের হাহাকার মিশে আছে। বাতাসে চাপা গুমোট ভাব জমে আছে। চারপাশে যেন অস্বাভাবিক এর নীরবতা। পিছন থেকে কারো অস্তিত্বর আভাস পেয়ে পিছন ফিরে দেখে রিহান ভাই। প্রথম দেখে একটু অবাক হয়। চুল আগের মতোই নেই। ঝাঁকড়া চুলগুলো এখন একদম সিল্ক। মাঝে মাঝে কপালে পড়েছে। চোখগুলো অসম্ভব লাল। শার্ট কুঁচকে গেছে। কেন যেন আজ তেজুর ভয় লাগে না। কাকে খুন করে আসলে, নাকি মেয়ে পাচার করে আসলে? তেজু আকাশের দিকে নির্বাক চেয়ে রিয়ানের উদ্দেশ্য প্রশ্নটা করে বসলো।
আকাশে মেঘ জমে আছে, বাতাসে অদ্ভুত এক চাপা গুমোট ভাব। নিচ থেকে এখন আর কান্নার শব্দ আসে না। কে বলেছে এইসব? বীর যেই বলে থাকুক, সত্যি তো যে বলেছে তো সে বুঝি খুব ভালো মানুষ। তেজুর চোখে তীব্রতা জমে ওঠে। ভ্রু কুঁচকে গভীর স্বরে বলে, কি বলতে চেয়েছেন? আপনার থেকে 1000 গুণ ভালো। অন্তত মেয়ে নিয়ে ব্যবসা। রিহানের রাগে দাঁত কিরমির করে ওঠে। ভেতরে ভেতরে আগুন জ্বলে ওঠে, কিন্তু রাগ সে কন্ট্রোল করে রাখে। ইচ্ছে করলে বীরকে জিন্দা পুঁতে ফেলতে। শালা নিজের ব্যাপারে কিছুই না বলে তেজুর সামনে তাকে খারাপ বানিয়ে দিল। কুকুর কামড়ালে কুকুরকে কামড়াতে হবে এমন নিয়ম নেই। তেজু একদিন নিশ্চয় নিজে জানবে বীরের ব্যাপার। আর সেই দিনটা হয়তো আর দূরে নয়। ডিভোর্স কখন দিবেন? সেই দিন তো আসার সময় নাকি বলেছিলেন ডিভোর্স দিবেন। তো কখন দিবেন? তেজুর গলা কেঁপে ওঠে। এই কথায় সেদিন দাদুকে বীর ভাইয়ের মুখে বলতে শুনেছে তাকে ডিভোর্স দিবে। সেটা আসার পরই নাকি বলেছে। তেজুরও কোনো বাধা নেই, বরং সেও চায় এ সম্পর্ক থেকে মুক্তি পেতে। এমন মানুষের সঙ্গে সংসার হয় না। রেহানের বুক হঠাৎ কেঁপে ওঠে। ভেতরে অজানা ভয় ঝেঁকে ধরে। সে জানে গাড়িতে কথাটা বলার অনেক কারণ ছিল, কিন্তু সেই সব কারণে তো তেজুকে বলা যাবে না। কথাটা ঘুরিয়ে নিয়ে নিজেই জিজ্ঞেস করে বসে, ঘৃণা হয় না আমার প্রতি? যাকে শুরু থেকেই ঘৃণা করি তাকে নতুন করে কি ঘৃণা করব? তেজু আকাশে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে। তার চোখে ক্লান্তি আর ঘৃণা দুটোই মিশে আছে। ছোটবেলা থেকেই সে জানতো রিহান ভাই গ্যাংস্টার, মেয়ে পাচার করে, তার অনেক অবৈধ ব্যবসা আছে। নিজের চোখে দেখেছে, কানে শুনেছে। ছোট থাকার কারণে তখন কিছুই বোঝেনি, কিন্তু যত বড় হয়েছে ততই সব স্পষ্ট হয়েছে। সেই সঙ্গে তার প্রতি ঘৃণার পরিমাণও বেড়েছে। রিহান ভাই যা করার করুক, তেজুর মাথা ব্যথা নেই। সত্য কথা লুকিয়ে থাকে না। হয়তো তাদেরও শেষ আছে, আজ না হয় কাল হবে। তার এইসব দিকে ভেবে মন দেওয়া যাবে না। নিজের লক্ষ্যে পৌঁছতে হবে। অন্যদিকে মন দিলে চলবে না। যে যা ইচ্ছে করুক। ডিভোর্স দিলে খুশি তুই? এত ঘৃণা করিস? ঠিক করে হেসে দেয় তেজু। এই মানুষটাকে ঘৃণার কারণ বললে তো শেষ হবে না। এমন মানুষের সাথে সংসার হয় না। আর আপনাকে ঘৃণা করার অনেক কারণ আছে। ছোট থেকেই একটু শান্তি দেননি আমাকে। একটা পশুর সাথেও মানুষ এর চাইতেও ভালো ব্যবহার করে। মনে পড়ে 11 বছর আগের কথা? দরজা বন্ধ করে প্যান্টের বেল্ট দিয়ে মেরেছিলেন। মনে পড়ে সেই 10 বছর আগের কথা? এই আঙুলটা দরজার মাঝে চেপে ধরেছিলেন। ওই দিন গরম গরম কফি আমার হাতে বুক ছুঁড়ে মেরেছিলেন। আরও কত আছে, বলে শেষ করা যাবে না। কি পাষাণ পুরুষ আপনি! আমার কান্না আপনার মন একটুও গলতে পারল না। অবশ্য পাষাণ তো হবেই, গ্যাংস্টার মানুষ। আপনাদের তো হৃদয় নেই। পৃথিবীর সব খারাপ কাজ আপনার দ্বারা সম্ভব। তাই আপনাকে ঘৃণা করার নির্দিষ্ট কারণ খুঁজতে হয় না। কথাগুলো বলতেই তেজুর চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। রিহান চুপ করে সব শুনলেও চোখের পানি দেখে রাগ কন্ট্রোল করতে পারে না। ঠাস থাপ্পড় খেয়ে তেজু এবার ফুঁপিয়ে কেঁদে শব্দ করে। এতক্ষণ ভালো ছিল, আবার থাপ্পড় মারল। এই লোকটা কি চায় সে বোঝে না। রিহান চোখ রাঙিয়ে তাকিয়ে আছে। এই মেয়ে তার এত কষ্ট বোঝে না। চারদিক ভালো করে তাকিয়ে তেজুর গলা চেপে ধরে। কথা কি ভালোভাবে বলা যায় না? এত পানি কেন চোখে? হ্যাঁ, এমন ছিচকাদুনি হলে জীবন চলে না। যত কাঁদবি তত কাঁদবি। রিডিকিউলাস তত্ত্ব সব। কথাটা বলে রিহান চলে যায়। বিরক্ত লাগছে, ইচ্ছা করছে এই মেয়েকে থাপ্পড়ের মুখে নকশা পাল্টে দিতে। নিচে এসে নিজের রুমে না গিয়ে আবার তেজুর রুমে যায়।
পানির ফিল্টারটা দেখে ব্যালকনিতে চলে যায় তেজুর আড়ালে। অন্যদিকে তেজুর হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। কথায় কথায় মারার অভ্যাস হয়ে গেছে সবার। অবশ্য এদের মতো জঘন্য মানুষ থেকে এর বেশি কিছু আশা করা যায় না। নিজেও চলে আসে নিজের রুমে। দরজা খুলে তেজু ওয়াশরুমে যায়। ফ্রেশ হয়ে এসে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ায়। টাওয়াল দিয়ে মুখ মুছতে গিয়ে টেবিলের উপর নুপুর দেখে। তাড়াতাড়ি সেটা হাতে নেয়। নিজের অন্য পায়ে নুপুরের সাথে মিলিয়ে দেখে হুবহু একই। এটা কয়েকদিন আগে হারিয়ে গিয়েছিল, এখন কোথা থেকে আসলো বুঝতে পারে না। নুপুরটা আবার আগের মতো পায়ে পরে নেয়। গলাটা কেমন শুকনো লাগে। বেডসাইড টেবিল থেকে পানির ফিল্টারটা নিয়ে তৃষ্ণার্তের মতো এক নিঃশ্বাস খেয়ে ফেলে। পানি খেয়ে ফিল্টারটা টেবিলে রাখতে গেলে মাথা চক্কর দিয়ে ওঠে। হঠাৎ এমন কেন হচ্ছে বুঝতে পারে না। ঝাপসা ঝাপসা লাগে। দাঁড়িয়ে থাকা দায় হয়ে যায়। চোখ এমনি এমনি বন্ধ হয়ে আসছে। হাঁটতে হাঁটতে বেডে এসে উল্টাপাল্টা ভাবে শুয়ে পড়ে। তেজুকে শুয়ে পড়তে দেখে রিহান হেসে চুল হাত ঝুলাতে ঝুলাতে চলে আসে। আগে হাত ঝুলাতে ভালো লাগতো, কারণ চুল ঝাঁকড়া হওয়ার কারণে হাত আটকে যেত। কিন্তু তার বেয়াদব বউ সিল্কি চুল পছন্দ, যার কারণে নিজ পছন্দ বাদ দিয়ে চুলগুলো সোজা করেছে। এখন হাত বুলাতে চুলের হাত আটকায় না, তাও খুশি, কারণ সে দেখছে ছাদে যাওয়ার সাথে সাথে তেজুর দৃষ্টি তার চুলে পড়েছে। ভাবতে ভাবতে রুমে এসে পানির ফিল্টারটা হাতে নেয়। শালা তুই সেই মাল, 1 মিনিটের ভেতর কেমন ঘুম পাড়িয়ে দিলি। কথাগুলো বলে বেলকুনিতে গিয়ে ফিল্টারে পানি ফেলে দেয়। সেটা ভালো করে ধুয়ে আবার ঠিক জায়গায় রেখে দেয়। এবার পূর্ণ দৃষ্টিতে তাকায় তেজুর দিকে। একদম ছোট বাচ্চাদের মতো এলোমেলো শুয়ে পড়েছে। নিজে গিয়ে ঠিক করে দেয়। তেজুর খবর নেই, মরার মতো ঘুমাচ্ছে। রিহান পায়ের কাছে গিয়ে নুপুর পরা পায়ের শব্দ করে চুমু দেয়। নুপুর কোথায় ফেলে এসেছে নিজেই জানে না। পরে বুঝতে পারলে নিজেই কান্না করত, কারণ সে জানে এটা মেজো আব্বু দিয়েছিল তেজের 6 বছরে বার্থডেতে, কিন্তু পা ছোট হওয়া দিতে পারেনি। যখন হয়েছে তখন দিয়ে গেছে। আজ পর্যন্ত এই মেয়ে পা থেকে খোলেনি। রিহান উঠে ভালো করে জানালার পর্দা লাগিয়ে দেয়। দরজা বন্ধ করে ড্রিম লাইট জ্বালিয়ে সুন্দর করে তেজুর পাশে শুয়ে পড়ে। কেমন শান্তি লাগছে। কত বছর পর এমন শান্তি পাচ্ছে সে জানে না। এটা তার অনেক বেশি প্রয়োজন ছিল। তেজু একটা হাত নিজে গলার উপর দেয়, পা একটা কোমরের উপর তোলে, গলার মুখ গুজে চোখ বন্ধ করে। এই মেয়ে নেশা করে ঘুমিয়ে আছে, আর এখন তাকে নেশা ধরিয়ে দিয়ে চোখ খুলতে দিচ্ছে না। চলবে।